গজলডোবা ব্যারেজ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে তিস্তা নদীর উপর নির্মিত একটি বিশালাকৃতির বাঁধ। জলপাইগুড়ি জেলার ছোট্ট শহর গজলডোবার কাছে অবস্থিত তিস্তা ব্যারেজটি এ অঞ্চলের হাজার হাজার কৃষকের জন্য আশার আলো। এটি কেবল কংক্রিট এবং স্টিলের তৈরি কাঠামো নয়, একই সাথে আঞ্চলিক উন্নয়ন এবং তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনার মূল উপাদান। এরপরেও গজলডোবা ব্যারেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য এক ভয়াবহ অভিশাপের নাম। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা গজলডোবা বাঁধ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ব্রহ্মপুত্র অববাহিকার অন্যতম প্রধান নদী তিস্তা, যা সিকিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশের আগে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একসময় প্রায় প্রতি মৌসুমেই বিধ্বংসী বন্যার সৃষ্টি করত দুরন্ত পাহাড়ি নদী হিসেবে সুপরিচিত তিস্তা। এই বন্যার ধ্বংসলীলা এবং আশেপাশের কৃষিজমি এবং স্থানীয় সম্প্রদায়কে ব্যাপকভাবে প্রভাবিত করত। তাই এই বন্যার পানিতে বাদ দেওয়া এবং তিস্তার পানি সম্পদকে কাজে লাগানোর জন্য তিস্তা নদীতে বাদ দেওয়ার পরিকল্পনা করে ভারত সরকার। 1970-এর দশকে নির্মাণ কাজ শুরু হয়ে তা 80-র দশকে শেষ হয়। 1990 দশকের শুরুর দিকে ব্যারেজটি সম্পূর্ণরূপে চালু হয়। গজলডোবা ব্যারেজ তিস্তা নদী জুড়ে বিস্তৃত এক মনোমুগ্ধকর অবকাঠামো। ব্যারেজটিতে একাধিক গেট রয়েছে, যেন তা কার্যকরভাবে পানির গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। গেটগুলো জলের স্তরের উপর নির্ভর করে খোলা বা বন্ধ করা যায়। তিস্তা ব্যারেজের এই বৈশিষ্ট্য এর আশেপাশের কৃষি জমি ও মানব বসতিকে বন্যার প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করছে বছরের পর বছর ধরে। ব্যারেজকে কেন্দ্র করে কয়েকটি খাল সৃষ্টি করা হয়েছে, যেসব খাল থেকে আশেপাশের অঞ্চলে পানি সরবরাহ করা হয়। এছাড়াও ব্যারেজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বর্ষা মৌসুমে যখন তিস্তা নদীতে প্রবল পানির চাপ বেশি থাকে, তখন এই বাঁধ দিয়ে পানি সঞ্চয় করতে পারে। এরপর শুষ্ক মৌসুমে ধীরে ধীরে সঞ্চিত জল ছাড়া হয়, যা আশেপাশের কৃষিজমিতে সেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে পর্যটন শিল্প দারুণভাবে বিকাশ লাভ করেছে। তিস্তা নদীর সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং আশেপাশের পাহাড়ের মনোরম দৃশ্য পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। পশ্চিমবঙ্গ সরকারও এই সম্ভাবনা বুঝতে পেরে ভোরের আলো পর্যটন প্রকল্প শুরু করেছে, যার মধ্যে তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে বোটিং, পাখি পর্যবেক্ষণ এবং পাহাড়ি ট্রেইলের মতো পর্যটন আকর্ষণ অন্তর্ভুক্ত। এরপরেও গজলডোবা ব্যারেজের বেশ কিছু পরিবেশগত প্রভাব রয়েছে, যা এখানকার সার্বিক পরিস্থিতির জন্য ক্ষতিকারক। ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর প্রাকৃতিক পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার কারণে এই নদীর বাস্তুতন্ত্র প্রভাবিত হয়েছে দারুণভাবে। একসময় এ অঞ্চল জীববৈচিত্র্যে পরিপূর্ণ ছিল, কিন্তু ব্যারেজ নির্মাণ ও বনভূমিকে কৃষিজমিতে রূপান্তর করায় অনেক প্রাণী হারিয়ে গেছে চিরতরে। এসব কারণে নানা পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে তিস্তা ব্যারেজ অঞ্চলে। তবে তিস্তা ব্যারেজের সবচেয়ে বেশি পরিবেশগত প্রভাব দেখা যায় বাংলাদেশের উত্তরাঞ্চলে। বিশেষ করে রংপুর ও দিনাজপুর অঞ্চলের কৃষকরা জমিতে সেচ দেওয়ার জন্য তিস্তা নদীর উপরে নির্ভরশীল ছিল। কিন্তু তিস্তা ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশে পানি প্রবাহ কমে যাওয়ায় এ অঞ্চলে ফসল উৎপাদনও কমে গেছে। এ কারণে এ অঞ্চলের মানুষেরা অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে, যা বাংলাদেশের সার্বিক খাদ্যশস্য উৎপাদন ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। একই সাথে গজলডোবা ব্যারেজ নির্মাণ করার কারণে তিস্তা নদীতে জলজ বাস্তুতন্ত্রের ব্যাপক অবক্ষয় ঘটেছে। ফলে রংপুর অঞ্চলে মাছের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির অভাবে মানুষেরা নানা রকম অসুখে আক্রান্ত হয়। তাছাড়াও তিস্তা নদীর পলি এখন ব্যারেজে জমা হওয়ার কারণে আশেপাশের কৃষিজমির উর্বরতাও নষ্ট হয়ে যাচ্ছে। আবার বর্ষার সময় তিস্তার পানি বেড়ে গেলে ব্যারেজের গেট খুলে দেওয়া হয়, যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়।
এসব কারণে গজলডোবা ব্যারেজ নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজমান। বাংলাদেশ বারবার তিস্তার পানির ন্যায়সঙ্গত হিস্সা চাইলেও ভারত তা দিতে অস্বীকার করে। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানির দাবি ন্যায়সঙ্গত এবং মানবিক হলেও ভারত সরকার তাতে কান দেয়নি কখনোই। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাংলাদেশকে তিস্তার পানি দিতে ভীষণভাবে অনাগ্রহী। তাই পানি সমস্যার সমাধান না হওয়ায় এর ভুক্তভোগী হচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ। সব মিলিয়ে গজলডোবা ব্যারেজ মানুষের নির্মিত এমন একটি বিষয় যা তিস্তা নদীকে নিয়ন্ত্রণ করছে কঠোরভাবে। যদিও এই ব্যারেজ সুফল বয়ে এনেছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষের জন্য, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তা পরিণত হয়েছে অভিশাপে। তাই গজলডোবা ব্যারেজের সুফল সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তিস্তার পানি সমবন্টন অত্যন্ত জরুরি। শীঘ্রই তিস্তার পানি নিয়ে ভারতের মনোভাব পরিবর্তন হবে এমনটাই প্রত্যাশা করে ভুক্তভোগী বাংলাদেশের মানুষ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।